গ্রীষ্মকালীন ফল রসে টইটুম্বর, খেতে ভারী মজা আসে ভরপুর। ভিটামিন সি, ক্যালসিয়াম বেশি, লিচু পেলে বাচ্চারা অনেক খুশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনারা হয়তো বা অনেকে ভাবতেছেন আমি হঠাৎ করে কেনই বা কবিতা বলতেছি, তাও আবার লিচুর কবিতা। বারান্দা যখন বসেছিলাম হঠাৎ করেই লিচু গাছটির দিকে তাকিয়ে এক লেখকের লিচু গাছের কবিতার কথা মনে পড়ল, তাই বলে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কবিতা আবৃত্তি তেমন একটা পাই না, কিন্তু তারপরও চেষ্টা করলাম। চেষ্টা করতেই বা ভুল কি? ভুল করতে করতে তো মানুষ একদিন শিখে যায়, তাই না? আমরা যে বাসায় ভাড়া থাকি, বাসাটির পিছনে এই বড় লেচু গাছটি। লেচু গাছটি দেখতে অনেক বড়, সচরাচর এত বড় লেচু গাছ দেখা যায় না। আমরা যে বাসায় থাকি সে বাসাটা তিনতলা থেকেও গাছটি অনেক বড়, মনে হয় 4 তলা সমান হবে। গত বছর এই গাছে প্রচুর পরিমাণে লিচু ধরেছিল। এই বছরও তার কম হয়নি, গাছে গাছে ফুলে ভরে গেছে। এত বড় গাছ, লিচু অনেক ধরে, কিন্তু খাওয়ার মানুষ নেই। গাছের যে মালিক, হয়তো বা তারা এখানে থাকে না। গত বছর আমি এই বাসায় উঠেছি, কিন্তু কাউকে কখনো এই গাছ থেকে লিচু পাড়তে দেখিনি। লিচু না পারলে কি হবে? লিচু পাকা 2-1 দিনের ভিতরে কিন্তু লিচু শেষ হয়ে যায়। বলুন তো কারা শেষ করে? 2 রাতের ভিতরে তারা সমস্ত লিচু শেষ করে ফেলে। গত বছর জানুয়ারি মাসে আমরা এ বাসায় উঠেছিলাম। সে সময়টাও লিচুর সময় ছিল। একদিন রাতে আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে একটা শব্দে আমি জাগানা পেয়ে গেলাম। শব্দটা কোথায় থেকে আসছে তখন বুঝতে পারিনি, তখন তো প্রথম দিন, তাই বুঝতে পারিনি। পরের দিন এশারের নামাজের পর থেকেই ওরকম শব্দ শুরু হলো। আমি ভয়ে বারান্দায় যেতাম না। সন্ধ্যা হলেই দরজাটা আটকে দিয়ে রাখতাম, জানালাও আটকে দিয়ে রাখতাম। প্রথম যখন বাসায় উঠেছিলাম তখন দরজা জানালা সব খোলা থাকতো, কিন্তু যখন থেকে আমি এই শব্দগুলো পেলাম তখন থেকে দরজা জানালা সব সন্ধ্যার আজান দিত, তার সাথে সাথে বন্ধ করে ফেলতাম। ওর বাবা একদিন আমাকে জিজ্ঞাসা করলো, তুমি দরজা জানালা সব বন্ধ করে রাখো কেন? আমি আবার একটু ভীতু টাইপের, মনে মনে ভাবতাম হয়তোবা এশার নামাজের পর বা মধ্যরাতে ভূত পিশাচ মনে হয় গাছে আসতো। কথাগুলো শুনতে হাস্যকর মনে হলেও আমি কিন্তু বেজায় ভয় পেতাম। আমি যে বেশি ভয় পাই সেটা ওর বাবা খুব ভালো করেই জানতো। হঠাৎ করেই আমি দরজা জানলা বন্ধ করে রাখতাম। এটা দেখে হয়তো ওরা বাবা বুঝতে পেরেছিল যে কিছু একটা হয়েছে। পরে ওরা বাবাকে সব কিছু খুলে বললাম। আমার কথা ওর বাবা শুনে একটু মুচকি হেসে বলল, আজকে আর দরজা জানলা কিছুই বন্ধ করবে না, দেখি তোমার কোন ভূত পিশাচ এসে গাছ নাড়াচাড়া করে। সেদিন আবার একটি মজার বিষয় হয়েছিল। সেদিন আর এশার নামাজের পর আর শব্দ আসেনি। তখন আর আব্বু বলল, কি তোমার ভূত পিশাচ কি আমাকে দেখে ভয় পেয়ে গেছে যে আজকে আর কোনো শব্দ করতেছে না? এ কথা শুনে আর কি বলবো। পরে সেদিন ঘুমিয়ে পড়লাম, কিন্তু হঠাৎ করে মধ্যরাতে সেই একই শব্দ। পরে ওরা বাবাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, দেখো কি যেন শব্দ হচ্ছে। পরে ওর আব্বু টর্চ লাইট নিয়ে একাই বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে টর্চ লাইট দিয়ে দেখতে থাকলো যে কিসের শব্দ। খানিকক্ষণ পর ওর আব্বু আমাকে ডেকে বলল, আসো তোমাকে ভূত পিশাচ দেখাচ্ছি। তোমার ভূত পিশাচ কি করছে লিচু গাছে। পরবর্তীতে কি হলো, যখন আবার লিচু বড় হবে তখন জানিয়ে দেব। আল্লাহ হাফেজ।